শীত কিন্তু প্রায় এসেই পড়েছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি মোমো বানাতে এসে পড়েছি। মোমোর জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, আর চিকেনটাকে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আমি কিন্তু এটাকে পাটায় বেটে নিয়েছি। তো এরপরে আমি সব মশলা দিয়ে নিচ্ছি একে একে, আদা রসুন বাটা, জিরা বাটা, একটু গরম মশলা। এখানে আমি টেস্ট যাতে আর একটু ভালো আসে সেজন্য ম্যাজিক মশলা ব্যবহার করেছি। নর্মালি আমি করি না, কারণ আমার কাছে গরম মশলা যেটা আমি বানিয়ে রাখি সব সময়, সেটা আমার কাছে শেষ হয়ে গেছে, আমার বানাতেও আলসেমি লাগে। কিংবা কিন্তু আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে মোমোর যে শীটটা হয় সেটা বানানোর জন্য প্রথমে এখানে ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, চিনি আর তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মেখে নিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। সফট একটা ডো বানিয়ে নিতে হবে, খুব বেশি হার্ডও করা যাবে না, আবার খুব বেশি সফটও করা যাবে না। এরপর এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি 10-15 মিনিটের মতো। আবার এটাকে নিয়ে এখন আমি এটাকে সামান্য ময়ান করে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব, ঠিক এরকম শেপের ছোট ছোট লেচি। আপনারা চাইলে এটাকে বড় করে রুটি বেলে তারপরে এখান থেকে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে তো এটাই সহজ মনে হয়, তাই আমি এভাবে ছোট ছোট লেচি করে সবসময় বানাই। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে বেলে নিব একটা একটা করে। আর কি আমার ভয়েসের কোনো উল্টাপাল্টা দেখতে পাচ্ছেন? আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে ভয়েসের 14টা বেজে গেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আচ্ছা, এখন আমি যেই ছোট ছোট লেচি বানিয়েছিলাম সবগুলো রুটি একসাথে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়েও নিয়ে তারপরেও বানাতে পারেন, অথবা একটা একটা রুটি বানিয়ে তারপরে মোমো বানাতে পারেন। আমি তো সবগুলো একবারেই বানিয়ে ফেলছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। আর মোমো বানানোটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, খেতে সময় লাগে না কিন্তু বানাতে অনেক সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে ফেলেছি। সবগুলো রুটি বানানো হয়ে গেলে এখন আমি একটা একটা করে পুর ভরে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে মোমোর একটা সাইডকে কুচি করে ধরে আরেকটা সাইডের সাথে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি, এটার ভিতরে সুন্দর করে পুর ভরে তারপরে আমি একটা সাইড থেকে শাড়ি যেভাবে কুচি ধরে না, ঠিক সেভাবে কুচি ধরে আরেকটা সাইডে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমার কাছে মোমো বানানোটা খুব ইজি মনে হয়। আমি পুটলি শেপটাও ট্রাই করেছিলাম কিন্তু আমার হয়নি, সেটা আমার কাছে ওটা অনেক বেশি কঠিন লাগে। এছাড়াও কিন্তু মোমোর আরও অনেক শেপ আছে, এগুলো দেখতেও অনেক ভালো দেখা যায়, কিন্তু আমার কাছে যেহেতু এটা ইজি মনে হয় তাই আমি সবসময় এই শেপ দিয়েই বানাই। আর বানাতে বানাতে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়ে এসে গেছে, তাই না বলেন? আচ্ছা, তো আমি এভাবে করে একটা একটা করে সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি এগুলোকে একটা সাইডে রেখে দেবো। এটা একটা ক্লোজ আপ শট আপনাদেরকে দেখিয়ে দিব আমার সবগুলো বানানো হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সুন্দর করে বানিয়ে ফেলেছি। নিজের ঢুল নিজের একটু না পিটালে কি হয় বলেন? নিজের প্রশংসা তো নিজেকেই করতে হবে, আপনারা তো করেন না, তাই আপনাদের দেখিয়ে দেখিয়ে আমি নিজের প্রশংসাটাই করে ফেলি। এখন আমি এগুলোকে স্টিম করে নিব। তো প্রথমে একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি, একটা হাঁড়িতে পানি গরম দিয়েছি আর একটা বাটিতে সামান্য তেল নিয়ে নিয়েছি। পানি গরম হয়ে গেলে একটা ঝুড়ি বসিয়ে দিব। ঝুড়িটা বসানো হয়ে গেলে এখানে আমরা মোমোগুলোকে তেলের মধ্যে ডিপ করে দিয়ে দিব। তেলের মধ্যে ডিপ করে দেওয়ার একটা কারণ হচ্ছে তাহলে যখন স্টিম হয়ে যাবে তখন ঝুড়ি থেকে সুন্দর করে উঠে আসবে। আর যদি না দেওয়া হয় তেলটা তাহলে ঝুড়ির সাথে লেগে থাকবে, তখন মোমো উঠাতে খুবই কষ্ট হবে, ছিঁড়েও যেতে পারে। তো আমরা এখন সসটা রেডি করে নিব মোমোর জন্য। এখানে প্রথমে তেলের মধ্যে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব, তারপর সয়া সস, টমেটো সস দিয়ে নিয়েছি, সামান্য পানিও দিয়েছি, লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে নামিয়ে ফেলেছি। আপনারা চাইলে এখানে আরও ঝাল দিতে পারেন, আমি এত ঝাল লাভার না আর আমি এত ঝাল খেতেও পারি, তাই আমি ঝালটা দিই নাই। আপনারা যদি পছন্দ হয় আপনারা দিয়ে খেতে পারেন। তো আজকে আমার মোমোর ভিডিও কেমন লাগলো জানাবেন। বাসায় এভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। যেটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।